দাদাবি রহমাতুল্লাহ আলাইহি বসিরানে বড় মাওলানাকে এতটাই ভালোবাসতে হুজুরের যত খলিফা ছিলেন সমস্ত খলিফাদের থেকেও আমার বসিরানে বড় মাওলানাকে বেশি ভালোবাসতে। তার কারণ আছে না না? আরো জোরে বলে আছে না নাই? ফুরফুরা শরীফে কারা গিয়েছেন হাত তোলে, একটু হাতটা তোলে। হুজুরের রওজার সামনে একটা পুকুর আছে না নাই? একটু জোরে বলে, আরো চিল্লে বলে। হুজুরের মাজারের সামনে একটি মসজিদ আছে, মসজিদের পাশে একটি পুকুর আছে। মুজাদ্দিদুজ্জামান সমস্ত খলিফাদের ডাকলেন, ও আমার খলিফা হযরতেরা, ও আমার খলিফা হযরতেরা, আমি তোমাদেরকে বলি বাবা, ফুরফুরা শরীফের ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জেলা থেকে লোক আসবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোক আসবে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসবে। আমার ভক্ত অনুরক্ত মুরিদ মুতাকিনরা আসবে। এই পুকুরে বড্ড শাওলা হয়েছে, এই শাওলাগুলো একটু পরিষ্কার করতে হবে। সমাজ মুরিদ মুতাকিনরা সকলে নেমে পড়লো পুকুরেতে বাবা। 21, 22, 23 ফাল্গুন আজও পর্যন্ত ঠান্ডা থাকে, আপনি লক্ষ্য করবেন। হুজুরের ইসালে সওয়াব পর্যন্ত আজও পর্যন্ত ফাল্গুন মাসে ইসালে সওয়াব কেটে গেলে তারপরে গরমের ভাব এসে যায়। হুজুরে ইসালে সওয়াবে মানুষজন আসবে, ওযু করবে, গোসল করবে, মেহমান আসবে। সমস্ত মুরিদদেরকে বললেন, ও আমার মুরিদেরা, তোমরা সকলে শাওলাগুলো একটু পরিষ্কার করো, তোমরা সকলে পানাগুলো পরিষ্কার করে এসো বাবা। যেই না বলবার পরে সমস্ত খলিফা হযরতরা সকলে নেমে পড়লেন পুকুরে। ঠান্ডা সময় সমস্ত পাকা সমস্ত পানা শাওলাগুলো পরিষ্কার হয়ে গেল। দেখতে পাওয়া যায় বাবা, দেখতে পাওয়া যায় সমস্ত খলিফা হযরতরা সকলে উঠে চলে আসলেন, সকলে উঠে চলে আসলেন। কিন্তু না না না, আমার বসিরহাটের বড় মাওলানা হুজুর এখনো পর্যন্ত ওখানে পুকুরে রইলেন। খলিফা হযরতরা সকলে হুজুরকে গিয়ে বলে, ও আমাদের পীর, ও আমাদের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত দাদাবি রহমাতুল্লাহ আলাইহি, আমরা সকলে পানা পরিষ্কার করে উঠে আসলাম, কিন্তু না না না, আপনার বড় মাওলানা এখনো পানা পরিষ্কার করে উঠেনি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান ওই সময় বলতে লাগলেন, চলো আমার খলিফারা পুকুরের ধারে যায়। পুকুরের ধারে যেই না গেলেন, বড় মাওলানা বলে সম্বোধন করে ডাকলেন, ও ভিতরে থেকে ওই অবস্থায় উত্তর দা হুজুর, বিয়াদি মাফ করুন হুজুর, বিয়াদি মাফ করুন। যে পীরের অনুমতি নিয়ে পুকুরে নেমেছি, ওই পীর তো আমাকে ওটার হুকুম দেয়নি, সেজন্য আমি চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি। আরো জোরে বলে, আরো জোরে বলে। হুজুর পাড়া পরিষ্কার করতে বলেছে। হুজুর কি বলেছে? ঠান্ডার সময় সমস্ত খলিফারা সব উঠে চলে এসেছে। বসিরহাটে বড় মাওলানা পুকুরে রয়েছে, অন্যান্য ভাইরা সব ডাকছে, হুজুর উপরে আসে। যে পীরের হুকুম নিয়ে নেমেছি, ওই পীর হুকুম না দেওয়া পর্যন্ত আমি কথা বলে না। এমনি এমনি ইলমিল লাদুন্নির ফয়জটা পেল, কথা বলে না। আল্লাহ কি মাকাম দিলেন, তা আপনাদের পাশে
কি গো, আল্লাহ পাক তাকে এত ইজ্জতওয়ালা করলেন। এমনি এমনি ভালোবাসলে মুজাদ্দিদুজ্জামানকে সেই পিরিয়ডের মানুষরা দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে। কি বলে? এই ওয়াজ কি বুঝতে পারছেন নাকি বন্ধ করে দেবো? বলেন আপনারা, বলেন একবার। তাকবীরদের দেখি লাইন কি আছে, ব্যাপারটা বুঝে নে একটু। নারায়ে তাকবীর। লাইন পুরো খারাপ, লাইন পুরো খারাপ। হুজুর তাবারক কি রেডি আছে? আমার পরে যে হুজুর তাড়াতাড়ি ফোন কর, হুজুর আসো, আসো, আমার ভুল হয়ে গেছে। একবার জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। কিরা হয়েছে? আচ্ছা, আল্লাহু আকবার বললি কি গুনাহ হবে? হ্যাঁ, তাহলে এত আস্তে আস্তে হবে কেন? যাবে জলদি। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কি রহমাতুল্লাহ আলাইহিকে কাফের বলে ফতোয়া দিয়েছে, বলছি মনে আছে? এখন বরিশালের লোকেরা কিছু আলেমেরা তাবড় তাবড় আলেম, তো হুজুরি পিরিয়ডে দাদা পীরের পিরিয়ডে সব ছোট্ট মোটো আলেম নয় গো, সব তাবড় তাবড় আলেম। দাদা হুজুরকে জামানার মুজাদ্দিদকে কাফের বলে ওপার বাংলা থেকে ফতোয়া ছুঁয়ে দিয়েছে। লাও সামলাও, কি বুঝলে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে ফকিরি পীর বললেন, কাফের বললেন, এই কাগজটা লিফলেটটা আস্তে আস্তে বসিরহাটের বড় মাওলানা হুজুরের কাছে আসলো। আর উনি কোন পীরের মুরিদ? দাদা হুজুরি নাকি? আর সেই পীরকে কেউ যদি ফকির বলে, কাফের বলে, তাহলে কি হবে? গাছ জ্বলবে না? জ্বলবে না? হ্যাঁ গো, মুজাদ্দিদুজ্জামান কি শুধু পানিতে ফুঁদোয়া পীর ছিলেন? হ্যাঁ বলে, মুজাদ্দিদুজ্জামান শুধু পানিতে ফুঁদোয়া পীর ছিলেন না। কোরআন শরীফের আয়াত শরীফা আমল করতে গিয়ে হুজুরকে কখনো শুনতে হয়েছে কাফের, হুজুরকে কখনো শুনতে হয়েছে ফকির, হুজুরকে কখনো শুনতে হয়েছে গালিমন্দ। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আবার ইমানদার সম্প্রদায়রা তোমরা বাঁচো, কোথা থেকে বাঁচবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তুমি বাঁচলে হবে না, তোমার আহেল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর তুমি বলো সুবহান। কোথায় বাবা, কোথায় বাবা তামিলনাড়ুর প্রেমচূড়া, কোথায় বাবা আসামের ত্রিপুরা মেঘালয়, কোথায় বাবা সন্দেশখালী থেকে শুরু করে নিয়ে কোথায় সুন্দরবন এলাকা, বিস্তীর্ণ এলাকা, হুজুর আমার কলেমা প্রচার প্রসারে নিজের দায়িত্বটা কাঁধে তুলে নিয়ে নিজের বাবা সাপের ভয় করলেন না, বাঘের ভয় করলো না। এতটা পরিমাণ কাদা যে সমস্ত মানুষেরা আমরা যখন আগে নাম লেখার আগে মোহাম্মদ এখন লিখি মোহাম্মদ গোলাম নবী, মোহাম্মদ শামীম আক্তার, মোহাম্মদ আশিক বিল্লাহ, মোহাম্মদ অমুক বিল্লাহ, সব এইভাবে এমন লিখছি। কিন্তু মনে রাখবে যে সময় দাদা পীর আমার মুজাদ্দিদুজ্জামান সব জায়গায় কুসংস্কার ঢুকে গিয়েছে, বেদাত ঢুকে গিয়েছে, শিরক ঢুকে গিয়েছে, সেই সময় মানুষ আগে আব্দুর রহমান লেখার আগে শ্রী আব্দুর রহমান লিখতে, সেই সময় মানুষরা তুতি করতে, মনসা গোলা পূজা ধান দিতে, সেই সময় মানুষরা বাবা শিরকি সঙ্গে কাজ করতে। ওই সাইবে মুজাদ্দিদুজ্জামান এসে গোটা আসামের মেঘালয় থেকে শুরু করে নিয়ে গোটা বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের বরিশাল থেকে শুরু করে নিয়ে পুরো শরীফের মুজাদ্দিদুজ্জামান ওই আয়াতে
শরীফার উপরে আমল করতে গিয়ে হুজুরকে কখনো শুনতে হয়েছে কাফের, কখনো শুনতে হয়েছে বেঈমান, কখনো শুনতে হয়েছে ফকির। এইভাবে ফতোয়া তারা দিয়েছে। আমার মুজাদ্দিদুজ্জামান শুধু পানিতে ফু দেওয়া আর তাসবিহটা পিচ্ছিলেন না, গোটা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের জমিনে কয়েক হাজার মাদ্রাসা তিনি করে গিয়েছিলেন। আর তিনি বলুন সুবহান। গোটা বিস্তীর্ণময় এলাকা এখন মানুষ মোহাম্মদ লেখে না লেখে না, আর তখন আগে লিখতো শ্রী। মহা মুশকিল তো, শ্রী কি? তখন আগে সূর্য থেকে পূজা করতো, মুসলমান সূর্য থেকে পূজা করতো, মহা মুশকিল। সেই পিরিয়ডে দাদা হুজুর পীর কেবলা শুধু ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে তাকে কাফির বলে ফতোয়া। আচ্ছা, দাদা হুজুর পীর কেবলা বাড়িতে বসে বসে তো তাসবিহ টিপতেন, কলেমা শরীফ পড়তে পারতেন, পানিতে ফু দিয়ে মুরিদ মোতাকিনদেরকে নিয়ে বসে থাকলে তো তারা দিন চলতো না? চলতো। কথা বলে না, তারা এত ছোটাছুটি করার কি দরকার ছিল? কাদের জন্য ছুটিয়েছে বলে? আজকে তিনি আমাদের মতো আজকে যে তোমার মাথায় টুপি, মুখে দাড়ি, গোপীর গান, এটা অন্য কারু অবদান না, এটা হলো ফুরফুরা পীর আবু বকরেরই অবদান। বাবাজি আমার দমদমের পাশে একটি মাদ্রাসা আছে, হুজুরের নাম হলো মাওলানা আব্দুল তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মালতীপুরের পাশে একটি জায়গার নাম, জায়গাটা হলো চৈতা। ওই চৈতা একটি বাস হয়েছিল। হুজুর আমার মাওলানা তায়েব সাহেব হুজুর বলতে লাগলেন, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এ বাংলা মুসলমানদের মাথায় টুপি, মুখে দাড়ি, গোপীর গান, জান্নাতের জামিনদার, জান্নাতের হকদার যিনি বানিয়েছেন তিনি অন্য কেউ নয়, ফুরফুরা পীর আবু বকর বসিরহাটের বড় মাওলানারই অবদান। জোরে বলে বাংলার আলেমেরা মাওলানা তায়েব সাহেব হুজুর বলতে লাগলে, বাংলার আলেমদের এলেম যদি এক গাড়ি পাল্লায় যদি রাখা হয়, আমার বড় মাওলানার এলেম যদি আর এক গাড়ি পাল্লায় যদি রাখা হয়, তামাম বাংলার আলেমদের এলেম গুলো হালকা হয়ে বড় মাওলানার এলেম আল্লাহ দরবারে ভারী হয়ে যাবে। কত বড় আলেম যিনি বলছেন, তিনি একজন তাবলীগ জামাতের বড় একজন আমির, বড় পণ্ডিত মানুষ। ছেলে গেলা ব্যাপার, সেই মুজাদ্দিদুজ্জামানকে কাফের বলে ফতোয়া দিয়েছে কারা? জোরে বলো, পাঁচ কি মনে নেই? বাংলাদেশের কিছু আলেম। এই কাগজটা মুজাদ্দিদুজ্জামানের খলিফা বড় মাওলানা বসিরহাটের বড় মাওলানার কাছে লিফলেটটা চলে আসে। এখন এই যে লিফলেটটা চলে আসার পরে হুজুরের ব্রেন আর কাজ আছে, কার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে? তো জামানার মুজাদ্দিদ, তার বিরুদ্ধে ফতোয়া তা হয় কি? সঙ্গে সঙ্গে মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, আমাদের সকলের নয়নের মণি বসিরহাটের বড় মাওলানা, গোসলটা কোন রকম করলেন, গোসলটা করলেন। গোসলটা করবার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে হুজুর আমার আব্দুল ওহীদের আম্মা জান ডাকছেন, ও আব্দুল ওহীদের মা, হুজুরের কটা ছেলে? জোরে বলে না।
দুটো, একজনের নাম হলো আব্দুল ওয়াহিদ আর একজনের নাম হলো আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন? তা হুজুরে আব্দুল ওয়াহিদের আম্মা জান ডাকছে, ও আব্দুল ওয়াহিদের আব্বা কোথায় যাচ্ছ? চিরুনিটা মাথার চুলগুলো ঠিক করে যাও, কোথায় যাচ্ছ? বিবিকে বলতে লাগলেন, ও আব্দুল ওয়াহিদের মা, ও আব্দুল মাজেদের মা, আমাকে আর ডেকো না, আমি চুলগুলো কি হয়েছে উস্কো খুস্কো হয়ে আছে, ওইভাবে হোক, আমার কোনো সমস্যা না। আমার বসিরাটে বড় মাওলানা কোন রকম ভাবে মাটির টেন্ডারে বাবা হেঁটে 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 মাটির টেন্ডা ধরে হুজুর আমার শেয়াগালা পর্যন্ত বাবা, তার আগ পর্যন্ত গেলে হুজুর আমার ওখানে যেই নামলে হুজুর শেয়াগালা পর্যন্ত যেই আসলে বাবা, শেয়াগালা আসবার পরে হুজুরের পায়ে থেকে জুতোটা খুলে নিলেন, জুতোটা খুলে নিয়ে বগল দাবাই নিয়ে বসিরাটে বড় মাওলানা হুজুর আমার হাঁটতে শুরু করলো। দাদা পীর সাহেব যে কাফের বলে ফতোয়া দিয়েছে, বসিরাটের বড় মাওলানা যাচ্ছেন হুজুরের কাছে, কিন্তু পুরোপুরো আশেপাশে ওই সমস্ত কিছু মানুষরা তারা বুঝতে পেরেছে মুজাদ্দিদুজ্জামানকে কাফের বলে ফতোয়া দিয়েছে, এটাও তারা বুঝতে পেরেছে। কিছু কিছু আলেমেরা হুজুর আমার জুতোটা বগলে করে নিয়ে যায়, কিছু কিছু সংখ্যক মানুষেরা বলে বসিরাটে বড় মাওলানা এত শিক্ষিত মানুষ, এত এত মালমা, এত সুন্দর মানুষ, এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, আর ফকিরের কাছে কি জন্য যায়? বসিরাটে বড় মাওলানা বলতে লাগলেন, আমি ফকিরের কাছে চাই কি কোথায় যায় সেটা আমি জানি, আমি তোমাদের কোথায় উত্তর দিতে পারবো না, তবে তোমাদের কাছে ওটা ফকির বলে মনে হয়, কিন্তু না, উনি ফকির নন, উনি হলেন জামানার একজন মুজাদ্দিদ, আল্লাহ করে পাঠিয়েছে। তোমরা আমাকে অমন বলো না। বসিরাটে বড় মাওলানা এইভাবে মনটা কাদু কাদু হয়ে মনটা বন্ধ করা হুজুর আমার যেই না আস্তে আস্তে আমার দাদা পীরের কাছে যেই না চলতে লাগলেন, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবা বড় মাওলানা তুমি যা আমার কাছে এসেছো, কি জন্য এসেছো বলো বাবা? হুজুর ব্যাধি মাফ করুন, হুজুর আপনি যা আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর ব্যাধি ক্ষমা করবেন, আপনি আমাকে দেখে দাঁড়াবেন না, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার পীর, আপনি হলেন আমার উস্তাদ, আপনি হলেন আমার শিক্ষক, আপনি আমাকে দেখে দাঁড়াবেন না। এই না বলবার পরে মুজাদ্দিদুজ্জামানের কাছে গিয়ে মাথাটা ঘাট করে খুব আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে বলে, হুজুর ব্যাধি মাফ করুন, হুজুর একটা কথা বলবো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান বলতে লাগলেন, বাবা বড় মাওলানা কি কথা বলো না বাবা বলো। হুজুর একটা কথা বলি, বাংলাদেশের বরিশালের কিছু সংখ্যক আলেমেরা আমার পীরকে যারা কাফের বলেছে, হুজুর আমি তাদের কাছে বাজে বসতে চাই, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করুন। বসিরাটে বড় মাওলানার সম্মুখে দাঁড়িয়ে আমার মুজাদ্দিদুজ্জামান মুস্কে গেছে বলেছিলেন, ও বাবা বড় মাওলানা তোমাকে একটা কথা বলি বাবা, ওরা যা আমাকে ফকির বললো, ওরা যা আমাকে কাফের বলে ফতোয়া দিয়েছে, ও বাবা বড় মাওলানা আল্লাহ তোমার ইলম দিয়েছে, আল্লাহ তোমার সিনা ইলম দিয়েছে, তোমার কি মনে হয় আমি কাফের হয়ে গেলাম? আল্লাহর ওলি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন, হুজুর ব্যাধি মাফ করুন, আপনি কোথায় কাফের হুজুর, অমন কথা বলবেন না হুজুর। ওই সময় দাদা পীর বলতে লাগলেন, বাবা বড় মাওলানা তোমার দিলে তোমার মনে যদি মনে হয় আমি আবু বাকা কাফের হয়ে গিয়েছি, আমি হাতটা বাড়িয়ে দিলাম, আমার তওবাটা পুড়িয়ে দাও। মুজাদ্দিদুজ্জামানের সম্মুখে দাঁড়িয়ে হুজুর আমার হাউ হাউ করে কেঁদে বললে, ব্যাধি মাফ করুন, হুজুর ব্যাধি ক্ষমা করুন,
হুজুর আমি বসিরহাট থেকে আপনার কাছে এসেছি, আমি আপনাকে তওবা করাতে আসি না, আমার এত বড় স্পর্ধা কোনো হয়নি। আল্লাহ যাকে মুজাদ্দিদ করেছে, অমন কথা বলবেন না হুজুর, আপনি অমন কথা বলবেন না। তাহলে কি হয়েছে বড় বড় মাওলানা, হুজুর আমি একটু বাজে যাব, হুজুর আমি তাদের সঙ্গে বাজে একটু বসতে যাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুর আমা বলতে লাগলে, হুজুর আমা বলতে লাগলে, আপনি আমার জন্য দোয়া করুন, যতক্ষণ না পর্যন্ত আমার পীরকে আমি হক পীর না বানাবো, ততক্ষণ পর্যন্ত বসিরহাটের বড় মাওলানার হুলাবি একটু পানি পান করবে না। মুজাদ্দিদুজ জামান বলেছিলে, হাতটা জড়িয়ে ধরে বলেছিলে, ও আমি আবু বকর তোমাকে জড়িয়ে ধরে দোয়া করলাম, আল্লাহ আমার বড় মাওলানাকে আল্লাহ পাক বাহাদে জয় করে দেবে। আর যদি বলুন সুবহান। হুজুর আমার ওখান দিয়ে চলে আসলে, হুজুর আমার গোজাডাঙ্গা বর্ডার ক্রস করলে, হুজুর আমার গোজাডাঙ্গা দিকে গেলে, হুজুর আমার যাওয়ার পরে সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, বাবাজি আমার পাবনা, যশোর, খুলনা, বাবা চট্টগ্রাম পার হয়ে হুজুর আমার বরিশালে চলে গেলে, হুজুর আমার যাওয়ার পরে সমস্ত আলেমেরা সকল এক জায়গায় বসে রইলেন, হাজার হাজার আলেম একদিকে, আর বসিরহাটে বাংলার বাগ মুজাদ্দিদুজ জামানের বাগ আমার বড় মাওলানা একদিকে। হুজুর আমার দলিল আল্লাহ পেশ করেন, হুজুর দলিল দিতে 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 এমত অবস্থায় আস্তে আস্তে বরিশালে আলেমেরা উঠে পালাচ্ছে। হুজুর আমার হুঙ্কার দিলেন, বাংলাদেশের বরিশালে আলেমেরা চলে গেলে হবে না, বসে যাও, এখানে বসে যাও, আগে লেখো, আগে লেখো, বাংলার পীর মুজাদ্দিদুজ জামান হক পীর, এটা লিখে তারপরে উঠবে, তার আগে উঠবে না। গোটা বরিশালে আলেমেরা আল্লামা হুজুরের সামনে সব লিখে সই করে আমার পীরকে মুজাদ্দিদুজ জামানকে হক পীর বানিয়ে আল্লাহর ওলি বড় মাওলানা হুজুর আমার বাংলায় ফিরে এসেছিলে। তুই জোরে বলা যায় না, তুই জোরে বলা যায় না, দেখবে ফিরে আসা। হুজুর ফিরে এসে বাড়িতে গেলেন না, সুবহানাল্লাহ বলে অনেকটা দিন সফর চলে গেল। জানে আব্দুল ওয়াহিদ আব্বা বাড়ি আসে, হুজুর আমার বাড়িতে গেলে, হুজুর আবার মাটি টেন্ডা ধরলেন, মাটি টেন ধরে আবার ফের হুজুর আবার চলতে লাগলেন ফুরফুরা শরীফের জমিনে। হুজুরকে দেখা মাত্র মুজাদ্দিদুজ জামান উঠে দাঁড়িয়ে গিয়েছিলেন, মাফ করুন হুজুর, ব্যাধি ক্ষমা করুন হুজুর, আপনি আমাকে দেখে উঠবেন না হুজুর, আমি বড় লজ্জিত, বড় শর্মিন্দা হয়ে যায় হুজুর, হুজুর আপনি আমার থেকে উঠবেন না। মুজাদ্দিদুজ জামান সমস্ত খলিফাদের সম্মুখে রেখে আমার বড় মাওলানাকে বলেছিলেন, বাবা বড় মাওলানা, আমি আবু বকর শুধু উঠে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যে ইলম দিয়েছেন বাবা বড় মাওলানা, তার জন্য শুধু আমি আবু বকর নয়, আল্লাহ ফেরেশতারাও তাজিম করে। জোরে বলে যাতে আলেম ছিল ভাই, ওরা কারা এখানে
বক্তব্য কার, আমি মিলাদ করবো না, নিতে যাচ্ছি দোকানে এই জায়গায় বসে কি করে? তাই এই জায়গায় বসে একটু সুরে বসে, তোমরা জানে না মিলাদ হচ্ছে কেন? হ্যাঁ মুশকিল বলবো, পানি ফল বন্ধ কর। আমার বাপেরা ভাইরা কষ্ট হচ্ছে আপনার এলাকার মানুষ, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা বড় মাওলানা, তার সম্পর্কে আলোচনা হচ্ছে, তার রুহানি দোয়া পাওয়া যাবে না যাবে না? দুজনে বলে আমরা তো তার ভক্ত অনুরক্ত, কথা বলে না? আমরা মুজাদ্দিদুল জামানের খলিফাদের ভক্ত অনুরক্ত হয়ে আছি না না? বা মুজাদ্দিদুল জামানের আমার তিনি হলেন আমাদের মাতা তাজ, কথা ঠিক কি না? আল্লাহ পাক কোনদিন একটু সপ্তাহে হোক, মাসে হোক, একবার একটু জিয়ারতে যাবে, কি বুঝলেন? আপনারা বলেন আওয়াজ হচ্ছে না হয় না? আপনারা বলেন।